ফ্রিজ থেকে দুটা পোয়া মাছ বের করে নিয়েছি। অনেক বরফ ছিল, তো এখন পানির মধ্যে ভিজিয়ে ছুটিয়ে নিয়েছি। এরপরে ভালো করে কেটে ধুয়ে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আমি একটু গুঁড়া মশলা মিশাবো। এর মধ্যে সামান্য গুঁড়া মশলা অর্থাৎ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব আমি। তো ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিব। আমি ফ্রিজে রেখে দিই, অনেক সময় টেবিলের উপরে ঢেকেও রেখে দিই বা চুলার পাশেও রেখে দিই। আপনাদের ইচ্ছা যে যেরকমভাবে রাখতে পারেন। তো এইভাবে 15 মিনিট পরে আমি একটা কড়াইয়ের মধ্যে গরম তেলে ভেজে নেব। এই তো এখানে পেঁয়াজ বাটা নিলাম। এখন 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এখানে। তারপরে এখানে আমি টমেটোগুলো বেশি করে আমি বক্স ভরে এরকম করে রাখছি যেন আমি রান্না করতে পারি। তো যাই হোক, এরকম টমেটো 1 চামচ পরিমাণ নিলাম, আর একটু বেশি নিয়ে, যেহেতু টমেটোটা দিলে ভালো লাগে খেতে। এই টমেটো দিলাম, পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো দিয়ে দিলাম। তারপরে এখন 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব, যেহেতু একটু ঝাল না খেলে ভালো লাগবে না। তারপরে একটু 1 চামচ পরিমাণ, এই চামচের 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিব আবার ধনে এবং জিরের গুঁড়ো একসঙ্গে, ধনে এবং জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিব। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর একটু লবণ আর একটু দিয়ে দিই, যেহেতু ভাজার সময় একটুখানি দিয়েছিলাম। এই হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর তারপরে রান্না করব হচ্ছে এই আলু দিয়ে। আলুটা কুটে নিয়েছি, আর এরই মধ্যে আমার এই মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মাছটা সবাই ভাজতে জানে, যার কারণে আমি মাছ ভাজাটা দেখালাম না। এই হচ্ছে আমার রান্না করার আয়োজন। এখন একটু তেল দিয়ে দিব। এই তো একটু সয়াবিন তেল দিয়ে দিই, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এই পরিমাণ তেল দিয়ে আমি এখন সবগুলো একটু মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিব। এভাবে সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিব। তারপরে একটু চুলাটা জ্বালিয়ে বসিয়ে দিব। আসলে এভাবে তরকারিটা রান্না করলে খুব ভালো লাগে। এই তো সব মশলা মিশিয়ে দিলাম। এখন চুলার মধ্যে দিয়ে প্রায় কষিয়ে নিব। আর চুলার আগুনটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা ভালো করে কষিয়ে না নিলে তরকারির টেস্টটা আসে না। তো যার কারণে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেন খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি একটু কষিয়ে নিব। এই তো 3 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। এভাবে করে আমি কষিয়ে নেব একদম 3 থেকে 5 মিনিট। এই তো অলরেডি আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেলের ভেতর থেকে মশলার কালারগুলো বেরিয়ে আসছে, আর এখানে যে বাবলস আকারে একদম বেরিয়ে আসছে। এভাবে হলে বুঝবেন যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি এই আলুগুলো ছেড়ে দিব, সবগুলো আলু ছেড়ে দিব। এই মশলাটার সঙ্গে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমরা একটু আরও 5 মিনিট আলুটার সঙ্গে মশলাটা মিডিয়াম ফ্লেমে রেখে আগুনটাকে কষিয়ে নেব। এই তো অনেকক্ষণ ভেজে নিলাম, আর বেশিক্ষণ ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ লেগে যাবে, একদম পুড়ে যাবে। তো যাই হোক, আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাগুলোর সঙ্গে আলুটা। এখন আমি পানিটা ছেড়ে দেব। এখন এই পানির মধ্যে আমি প্রায় 80% আলু হয়ে যায় মতো করে রান্না করব। একটু ঢেকে দিব, ঢেকে দিলাম। এই তো 12 মিনিট পরে আবার এলাম। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো প্রায় 80% হয়ে আসছে আলুগুলো। এই তো দেখতে পাচ্ছেন
প্রায় আলুগুলো 80% হয়ে আসছে। এখন এ পর্যায়ে আমি মাছগুলো ছেড়ে দেব। এই যে আমার সেই আগের ভাজা মাছগুলো এখন আমি এখানে ছেড়ে দেব। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে টমেটো এবং কাঁচামরিচ একসঙ্গে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে একটু ডুবিয়ে দিই ঝোলের মধ্যে, যেন টমেটোগুলো গলে যায়। এই তো এখন আমি আবার মিডিয়াম ফ্লেমে আরেকটু 5 মিনিটের মতো রান্না করব। ঢাকনা ওঠানোর আগে আমি আবার আরেকটু ঝোল লেগেছিল, অর্থাৎ পানি লেগেছিল আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক, আমি ঢাকনা উঠিয়ে আরেকটু পানি দিয়ে আমি রান্নাটা করেছি। আসলে তখন আমি দেখাইনি। তো যাই হোক, একেবারে 12 মিনিট পরে এসেই দেখালাম। তো যাই হোক, এখন একটু 5 মিনিটের জন্য আর একটু ঢেকে দিই। দেখতে পাচ্ছেন আমার রান্নার কালারটা কেমন হয়েছে একটু জানাবেন। আজকে আলু দিয়ে টমেটো দিয়ে সাগরের পোয়া মাছ রান্না করলাম। এখন 5 মিনিটের জন্য একটু ঢেকে দিই। তো 5 মিনিট পরে আবার চলে এলাম। দেখতে পাচ্ছেন আমার রান্নার লুকটা অসাধারণ হয়েছে। ভিডিওতে কেমন লাগছে জানি না, তবে এখানে খুব সুন্দর লাগছে আর সেন্টটাও অনেক দারুণ আসছে। তো অলরেডি আমার রান্নাটা ডান। আজকে আমার ধনেপাতাটা নেই, তাই ধনেপাতাটা দিতে পারলাম না। আমি এতটা আর্টিফিশিয়ালভাবে আজকে আমি রান্না করিনি। আমি ঘরে যেরকম একদম রেগুলার রান্না বাড়া করি, আজকে ঠিক সেভাবেই করে আপনাদেরকে আমি দেখালাম। তো যাই হোক, ঘরের রান্নাবাড়া আর আর্টিফিশিয়ালভাবে দেখানো অনেক তফাৎ। যাই হোক, ঝোলটা ঠিক এতটুকু পরিমাণ রাখবো, কারণ আলু দিয়েছি। তো এখন একটু খাওয়ার জন্য বেড়ে নেই। এই তো বন্ধুরা, দুপুরে খাওয়ার জন্য বেড়ে ফেললাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমার রান্নাটা। তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।